গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় কিন্তু এই মুহূর্তে ফুঁসে উঠেছে পুরো রাজধানীবাসী। এবং আপনারা জানেন যে আজ কিন্তু এনসিপির পক্ষ থেকে যেই দেশব্যাপী কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছিলেন এনসিপির নেতাকর্মীরা। এবং তার পরবর্তী থেকেই কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে একে একে কিন্তু হাসনাত, সার্জিস, নাহিদরা সহ সবাই মিলে কিন্তু একসাথে একযোগে কিন্তু তাদের যেই পার্সোনাল যেই ফেসবুক প্রোফাইল রয়েছেন সেখানে কিন্তু তারা লিখেছিলেন যে মার্চ টু গোপালগঞ্জ। এবং আজ কিন্তু সেই কর্মসূচি সফল করতে কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এনসিপির নেতাকর্মীরা। এবং নাহিদ, সার্জিসা তারা কিন্তু একসঙ্গে কিন্তু যাত্রা শুরু করেছিলেন এবং যাওয়ার পরে কিন্তু পথের মাঝেই তাদেরকে কিন্তু গাছ ফেলে বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়। এবং তাদের জন্য যেই মঞ্চ তৈরি করা হয়েছিল, গোপালগঞ্জে যেই মঞ্চটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ যেই মঞ্চে দাঁড়িয়ে তাদের এই কর্মসূচি সফল করার কথা ছিল, সেই মঞ্চটিতেও কিন্তু ভাঙচুর করেছিল যেই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু যেমন মঞ্চে ভাঙচুর করেছিল এবং পরবর্তীতে যখন হাসনাত, সার্জিসরা তারা যখন গোপালগঞ্জে গিয়ে পৌঁছায় তখন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে তাদের মঞ্চগুলোতে ভাঙচুর করা হয়, মঞ্চ ভেঙে, চেয়ার ভেঙে একদম মঞ্চ কিন্তু একদম তছনছ করে দেওয়া হয়। এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছিলাম যে গণমাধ্যমে যেমনটি উঠে এসেছে যে বাংলাদেশ পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করছিল। এবং পরবর্তীতে যেমনটি দেখা গেছে যে এক পর্যায়ে কিন্তু হাসনাত, সাজিসা তারা কিন্তু তাদের কর্মসূচি সফল করতে তারা কিন্তু অবশেষে কিন্তু গোপালগঞ্জে গিয়ে পৌঁছান এবং সেইখানে তারা কিন্তু তাদের যেই বক্তব্য সেই বক্তব্যগুলো রাখেন এবং তারা তাদের কর্মসূচি সফল করে কিন্তু চলে আসছিলেন এবং সেইখানে কিন্তু তাদের উপর অতর্কিত হামলা করা হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই গোপালগঞ্জে যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। অনেকেই নানা মানুষ নানাভাবে এই যে বিক্ষোভ, এই যে হামলার ঘটনা তার কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু এই ঘটনার কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এবং পরবর্তীতে আমরা আরও দেখেছি যে যেই বিভিন্ন সংগঠন যেমন ইনকিলাব মঞ্চ সহ, জুলাই মঞ্চ সহ আরও বেশ কয়েকটি সংগঠন তারা কিন্তু এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। এবং পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং এইখানে আসলে মূলত এনসিপি নেতাকর্মীরা তারা বলছেন যে যেখানে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ নাহিদ, সার্জিস, হাসনাত সহ অন্য যারা আছেন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের উপরে এই অতর্কিত হামলা তাদেরকে ভাবাচ্ছে, নতুন করে ভাবাচ্ছে এবং তারা কিন্তু এই বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না। এবং তারা বলছেন যে একটা একটা গোপালী ধরে ধরে জেলে ভর, একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর। এবং আবারও আসলে রাজধানীতে অর্থাৎ যেই স্লোগানগুলো 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যখন এই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল ঠিক তখন কিন্তু আমরা শুনেছিলাম যে একটা একটা লীগ ধরে ধরে জেলে ভর, সেই স্লোগান কিন্তু দেওয়া হচ্ছিল। এবং আজকে কিন্তু বেশ কয়েকদিন পর অর্থাৎ বেশ কয়েক মাস পর আবারও অর্থাৎ আজ যখন গোপালগঞ্জে যখন এনসিপি নেতাকর্মীরা গিয়েছেন তখন আজকে আবারও কিন্তু সেই লীগ ধর জেলে ভর স্লোগানে কিন্তু আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানী। এবং দেখতে পাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু তার জায়গা থেকে কিন্তু যেই ক্ষোভ এবং প্রতিবাদ সেটা কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যেই প্রতিবাদ কর্মসূচি সেটা কিন্তু তারা চালাচ্ছেন এবং পাশাপাশি তারা কিন্তু অনেকেই কিন্তু অনেক যে কর্মসূচি সেটা দিয়েছেন। বিশেষ করে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই কর্মসূচি দেওয়া হয়েছে যে শুক্রবার আসলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা আসলে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি দিয়েছেন এবং তারা কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সেই কথা কিন্তু তারা বলেছেন। যেমনটি শাহবাগে আমরা দেখেছিলাম এবং পরবর্তীতে শিবির কিন্তু তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি তারা পালন করেছেন এবং তারা এখনও কোনো কর্মসূচি দেননি। তবে এই এনসিপির পক্ষ থেকে আসলে কী ধরনের কী প্রতিক্রিয়া সেটি আসলে আজ কিন্তু খুলনায় যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে সেইখানে তাদের একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে এবং সেইখানে হয়তো তাদের কর্মসূচি দিবেন। তবে আজ কিন্তু যে এনসিপির কার্যালয়ের সামনে আমরা দেখছিলাম যে মারধরের ঘটনার পরপরই অর্থাৎ হামলার ঘটনার পরপরই অর্থাৎ যখন আসলে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছিল, বিভিন্নভাবে যেই বিস্ফোরক দ্রব্যাদি ছোড়া হচ্ছিল, বিভিন্ন রামদা ছুরি সহ যেই
ধারালো জিনিসপত্র নিয়ে আসলে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়া হয়েছিল। তারপর থেকে কিন্তু এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু রাজধানীতে ফুঁসে উঠেছেন। বিভিন্ন জুলাই পয়েন্টে অর্থাৎ জুলাই যোদ্ধারা তারা কিন্তু বিভিন্ন স্থানে তাদের এই যেই প্রতিবাদ সেটি কিন্তু তারা জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী প্রধান সমন্বয়কারী জননেতা নিজামুদ্দিন জননেতা নিজামুদ্দিন চালো রে চালো চলো 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 রে চলো গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দে আমার ভাই আহত কেন প্রশাসন জবাব দে আমার ভাই নিহত কেন প্রশাসন জবাব দে সংগ্রামী জনতা আপনারা দেখেছেন গোপালগঞ্জের জুলাই গণপদযাত্রার অংশ হিসাবে সেই সন্ত্রাসী জায়গায় হামলা করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে এখনো আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় নাই, এখনো বিপ্লব পরিপূর্ণভাবে সাধিত হয় না। বিপ্লবীরা এখনো ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হওয়া না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে মূলোৎপাদিত না হওয়া পর্যন্ত আমরা বিপ্লবীরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। সংগ্রামী জনতা আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচারের দাবি করে আসছি, আমরা সংস্কারের দাবি করে আসছি, কিন্তু আমাদের সংস্কার এবং বিচারের দাবিতে একটি শ্রেণী গোষ্ঠী তারা পরিকল্পিতভাবে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ যৌক্তিক সংস্কার না হলে, পরিকল্পিতভাবে বিচার না হলে আওয়ামী লীগ নতুন করে নতুন চেহারায় নতুন সুরতে আবার বাংলাদেশে পুনর্বাসিত হবে। তার একটা সিমটম আজকে আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি। এইভাবে যদি সংস্কার না হয়, সেটা 1990 সালে হয়েছে, যেটা 2000 পরবর্তী সময়ে হয়েছে, যেটা 2009 পরবর্তী সময়ে হয়েছে, আবারও সংস্কারের মূলে ঝুলিয়ে যদি এই তারুণ্যকে যদি আবারও প্রতারিত করা হয়, তাহলে আমাদের তারুণ্যকে এই জাতিকে আবারও 2000 তরুণকে রক্ত দিতে হবে, আবারও রাজপথে মা বোনদেরকে নামে আসতে হবে। কিন্তু আমরা বারবার রক্ত দিতে পারবো না। আমাদেরকে এখনই এই ফ্যাসিবাদের দোসরকে, এই সুবিধাভোগীদেরকে, এই খুনি লীগকে, এই সন্ত্রাসী লীগকে, এই ছাত্র লীগকে, এই নিষিদ্ধ ঘোষিত যুবক লীগকে এখনই মূলোৎপাদিত করে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বাধীন করতেই হবে। আমি আবারও হুঁশিয়ার করে দিতে চাই যে প্রশাসন নির্লিপ্ত ছিল, যে পূর্ব পরিকল্পিত হামলা হয়েছে জুলাই বিপ্লবীদের উপরে, জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের উপরে, এটা প্রশাসন আগে থেকে জানত। এরা মিরপুরের ছাত্রলীগের মোল্লা ফারুকের নেতৃত্ব হয়েছিল এবং এটা ডিজিএফআই-এনএফআই-এর লোকদর্শনের বাইরে থাকার কথা নয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.